নমস্কার বন্ধুগণ, এই বাগান করতে করতে আমি একেবারে ফতুর। তো যাই হোক, ফতুর হলেও হাল ছাড়লে হবে না। এখন আমাদের কাছে গোলাপ গাছগুলো আর কমলা লেবু গাছ, জবা গাছ, এগুলো পটিং করা বাকি, প্লাস গাপ্পি মাছের চারিটা চেঞ্জ করা বাকি, নাহলে মাছ মরে যাচ্ছে, জল নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে। এমনিতে প্লাস্টিকের চারি ওটার মধ্যে রাখা যায় না। এবার একটা মাটির চারি আনতে হবে, প্লাস এই গাছগুলোর জন্য টবের ব্যবস্থা করতে হবে। 2000 years later. চলো। বেরিয়েই আগে গেলাম একটা দিদির বাড়ি। দিদিটা অ্যাডেনিয়াম নিয়ে অনেক দিন ধরে কাজ করে, ওর অনেক কালেকশন রয়েছে অ্যাডেনিয়ামের, পাশাপাশি বাগান বিলাসও শুরু করেছে। এর মধ্যে বেশ কয়েকটা আমি কালেকশন করে রেখে দিয়েছি। আমায় বলেছে মার্চ এপ্রিল মাস নাগাদ দেবে, কারণ ওই টাইমটাই নাকি এগুলোর জন্য পারফেক্ট সময় হয়। এই অ্যাডেনিয়ামটা দেখো ঠিকঠাক তৈরি হয়ে গেলে কেমন লাগবে বলো। এবার এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মানিকতলা। হ্যাঁ, মানিকতলাতে সব থেকে কম দামে টব পাওয়া যায়, অন্তত হাবড়া অশোকনগরের মধ্যে সব থেকে কম দাম ওখানেই দিতে পারে একমাত্র। এই সাইজের টব কমলা লেবুর জন্য একদম পারফেক্ট। এর মধ্যে সব মাছ ধরবে? তুই শিওর তো? এইটা গাপ্পি মাছের জন্য, এইটা জবা ফুলটার জন্য, এইটা সাদা গোলাপটার জন্য, আর ওইটা পিঙ্ক গোলাপের জন্য, আর এই বড়টা কমলা লেবুর জন্য। অশোকনগর স্টেশনের ওই পার থেকে, ওই মানিকতলা থেকে সাকসেসফুলি গাড়িতে করে নিয়ে আসতে পেরেছি এই কটা। এখন এই বড়টা নামছে। তো আমাদের সব পট চলে এসছে, সাথে মাছের জন্য চারিও। ফ্রিতে একটা লক্ষ্মীর ঘর দিয়েছে, সেই ঘরটা রয়েছে ফ্রিতে, না মানে 1 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে ওটা। তো এখন এই টব আর চারিগুলোকে আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিতে হবে। চলো স্টার্ট। হলো ভিজিয়ে নিলে কি হয়? টব ভালো থাকে। শব্দ করলে বুঝে যাবে। টোকা দে, বলবে না। এটা খুব রিস্কের। এই চারিটায় কী হয়েছে, এটা ধুতে গিয়ে সাইডে কোনো একটা বাড়ি লেগেছে, বাড়ি লেগে একটা সাইড থেকে চিড় ধরে গেছে। এবার চিড়টাও ঠিক প্রমিনেন্ট চিড় নয়, মোটামুটি কাজ চলে যাবে, তবুও একটা ফাটল ধরেছে। আস্তে আস্তে একটু তোল, একটু তোল, একটু তোল, একটু তোল। তো আরে দাঁড়া, একটু ওয়েট কর। এখানে কোকোপিট ভিজিয়ে দিয়েছি। এখানে আছে 3 কিলো কোকোপিট। এটা ফুলে পেঁপে অনেকটা হয়ে যাবে। এই মাটিটার মধ্যে অলরেডি অনেক কিছু মেশানো, এখন নতুন করে একটু ভার্মি কম্পোস্ট মেশাবো এর সাথে। এখন গাছগুলোকে বসানোর পালা। এখান থেকে বসাবো জবা গাছটা, এই গোলাপ গাছটা, এই গোলাপ গাছটা, গোলাপটার কালারটা কি সুন্দর। এই কটা করার পরেও যদি মাটি থেকে থাকে তাহলে এই লেবু গাছটা বসাবো।
এই গাছগুলো বসানোর ক্ষেত্রে আমি একটা ফর্মুলা ইউজ করেছি, সেটা টবের 3 ভাগের 1 ভাগ কোকোপিট এবং বাকি 2 ভাগ এই সব কিছু মেশানো মাটিটা। সব কিছু বলতে মাটিতে আমি যা যা মিশিয়েছি একবার বলে দিচ্ছি। গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, সিঙ্গেল সুপার ফসফেট এবং সবশেষে কিছুটা ভার্মি কম্পোস্ট। এই সমস্তটাই আমার এক্সপেরিমেন্ট করে শেখা এবং আমি এর থেকে ভালো রেজাল্টও পাই। টবে গাছ বসানোর সময় মনে রাখতে হবে টবের যে নিচের ফুটোটা আছে সেই ফুটোটা দিয়ে টবের যে এক্সট্রা জল সেটা যেন বেরিয়ে আসতে পারে, কোনোভাবে টবের মধ্যে যেন জমে না থাকে। তাই আমি টবের ওই ফুটোটার গোড়ায় একটুখানি পুরনো টবের ভাঙা টুকরো দিয়ে দিই। টবের গাছের ইম্পর্টেন্ট বিষয় ড্রেনেজ সিস্টেম। 3টে গাছ বসানোর পরে দেখলাম আরও অনেকটা মাটি রয়েছে এবং যা মাটি আছে তাতে আমার কমলালেবু গাছটা বসানো যাবে। তাই দেরি না করে চটপট কমলালেবু গাছটা বসিয়েই দিলাম। সবকটা গাছ বসানোর পরেও দেখছি বেশ খানিকটা মাটি রয়ে গেছে। এখন যা মাটির দাম, এই মাটিটাকে আবার গুটিয়ে রেখে দেবো পরবর্তী কোনো গাছের জন্য। মাটি তৈরির জন্য কোনো সেপারেট ভিডিও এখনও অবধি আমি বানাইনি। 2 বস্তা মাটির অর্ডার দিয়েছি, আসলে পরেই আবার নতুন করে একটা ভিডিও বানাবো। ছাদ বাগানের এই একটাই সমস্যা, মাটি কিনতে হয়, প্রচুর কিনতে হয়। সবশেষে ছাদ বাগানটা একবার একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, পরিষ্কার থাকলে একটু দেখতে ভালো লাগে। আচ্ছা, এবার বলে দিই ছাদ বাগানে কমলালেবু গাছ বসালে কি কি করতে হবে। দিন সাথে যাওয়ার পরে মাটিতে এবং গাছের ডালপালায় ভিটামিন দিতে হবে। যে কোনো কোম্পানির ভিটামিন নিতে পারো, লিটারে 1 চামচ। ভিটামিন দেওয়ার পরে মাটির টান বুঝে গাছের খাবার দিতে হবে। খাবারে সপ্তাহে 1 দিন সর্ষের খোল জল এবং একদম সহজ খাবার NPK 10-26-26। মনে রাখতে হবে খাবার দেওয়ার পরে গাছে জল অবশ্যই দিতে হবে। কমলালেবু এবং গোলাপ গাছে মাঝে মধ্যেই পোকার আক্রমণ হয়ে থাকে, তার জন্য শুরু থেকেই নিম তেল ব্যবহার করতে হবে। এছাড়াও বাজারে প্রচুর বায়োফাঙ্গিসাইড পাওয়া যায়, লিটারে 1 ml করে স্প্রে করে দিলে এসব সমস্যা আর হয় না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে ছাদ বাগানের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাগানে থেকো।